আদিবাসী প্রথা পুজো দিয়ে প্রচারের সূচনা শিলদায় জনসংযোগে বিনপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী বীরবাহা হাঁসদা। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। জোর কদমে প্রচারে নেমেছে বিভিন্ন দলের প্রার্থীরা। সেই আবহেই বিনপুর বিধানসভাতেও শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রচার। আদিবাসী প্রথা মেনে শিলদা অঞ্চলের ভৈরব থানে পুজো দিয়ে সূচনা করলেন বিনপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী তথা মন্ত্রী বীরবাহা হাঁসদা। প্রচারের প্রথম দিনেই আদিবাসী মানুষের সাথে তাঁর উপস্থিতি ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। পুজো দেওয়ার পর তিনি কামারমাঝি গ্রামে মিছিল করেন এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। প্রার্থীর এই প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আজকের থেকে কি আপনি নির্বাচনী প্রচার শুরু করতে চেয়েছেন? কিন্তু আজকে আমি নিজে সারাদিন ধরে কি কর্মসূচি রয়েছে? সারাদিন ধরে আমি ব্লক প্রেসিডেন্টের সাথে কথা বলছি, আজকের পর থেকে আমরা এই এলাকার যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তাদেরকে কিভাবে আপনি কতটা পাশে পেয়েছেন? একদম সবসময় দেখুন, সবাই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় স্বতঃস্ফূর্তভাবে সবাই কিন্তু লড়াই ময়দানে থাকে। আজকেও আমি সেভাবেই পেয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটু কোথাও মাটি ছাড়তে রাজি নই, কারণ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই এবং আমরা সেই জায়গাটা অবশ্যই চারটে বিধানসভা আমাদের চারটে বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই থাকছে। প্রথম দিন কর্মীদের কিরকম উচ্ছ্বাস দেখছেন? আপনারাই নিজেরা দেখছেন, এসেছেন, আপনারা ছবিও তুলছেন, আপনারাই সাক্ষী, আমাকে বলতে হবে। এবং ঝাড়গ্রাম বিধানসভা থেকে বিনপুর বিধানসভাতে আপনি প্রার্থী হচ্ছেন, এবারে কোথাও কি লড়াইয়ের ময়দানের মধ্যে কিছু চ্যালেঞ্জ মনে করছেন? দেখুন, লড়াইয়ের ময়দানে অবশ্যই আমার নেত্রী এবং আমার নেতা আমাকে যেখানে বলবেন লড়াই করতে আমি সেখানে প্রস্তুত আছি। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসেবেই বলছি যে নেত্রী এবং নেতার নির্দেশ সবসময় পালন করে এসেছি, আগামী দিনেও পালন করব। চ্যালেঞ্জের ব্যাপার নিয়ে বিজেপিকে আমি কখনোই প্রতিপক্ষ মনে করিনি, আর কোনোদিনই বিজেপির সাথে লড়াই একটা হয় সমানে সমানে লড়াই। বিজেপির যেখানে কিছু নেই, মানুষের স্বার্থে কোনোদিন কোনো কাজ করে না, তাদের সাথে লড়াইয়ের ব্যাপার নেই। আমরা তৃণমূল কংগ্রেস এমনিতেই জয়ী হয়ে আছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে এই জায়গা একদম মিস করবেন না। নৈহাটি রাজেন্দ্রপুর ব্লাইন্ড স্কুলের কাছেই রয়েছে এলাকার খুব জনপ্রিয় স্পট কেশরী ধাবা। এখানে আসলেই তুমি পাবে একদম ফুড কোর্ট ফিল, স্পেশাল টি, কফি, মকটেল কাউন্টার, সঙ্গে চকলেটস আর আইসক্রিম সব এক জায়গায়। ভেতরে গেলে ইন্ডিয়ান আর চাইনিজ খাবারের সুন্দর আয়োজন চোখে পড়বে, সাথে ফ্রেশলি বানানো ধোসা আর ইডলি। লাঞ্চ হোক বা ডিনার, তোমার পছন্দের সবটাই এখন এক জায়গায়। আর যেটা না বললেই নয়, এখানকার কেশরি বিরিয়ানি, যার টেস্ট আর ফ্লেভারে একদম পয়সা উসুল। ফ্যামিলি নিয়ে আসো বন্ধুদের সাথে আড্ডা বা সন্ধ্যায় এক কাপ চা খেতে, সবকিছুর জন্যই জায়গাটা পারফেক্ট। শুধুমাত্র কেশরী ধাবা। আর হ্যাঁ, লোকেশন শুধু মনে রেখো, কল্যাণী এক্সপ্রেসওয়ে, নৈহাটি রাজেন্দ্রপুর ব্লাইন্ড স্কুলের ঠিক কাছে।